দর্শক যুক্ত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। আমি আর স্বরূপ জানিয়ে দিতে আবহাওয়ার সর্বশেষ আপনার যখন আপনার নিশ্চয়ই দেখছেন যে আমার পিছনে যে সমুদ্র সৈকত সমুদ্র আছে সেটা উত্তাল। সেই অন্যান্য দিকের চেয়ে স্বাভাবিকের চেয়ে আজকে আসলে এই সাগরের যে উচ্চতা সেই উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে। আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই যে সমুদ্রের যে উচ্চতা সেই উচ্চতাটা আসলে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটির কারণ আসলে আমরা যেটা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে এটি আসলে আরো ঘনীভূত হয়েছে এবং নিম্নচাপে পরিণত হয়েছে বলে আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরের সাথে। এবং তার সাথে আমরা আসলে জানতে পেরেছি এই প্রভাবে এই নিম্নচাপটির প্রভাবে আসলে কক্সবাজারে দমকা হাওয়া বইছে এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে আসলে সকাল থেকে গত 3 দিন থেকে আসলে কক্সবাজারে হালকা বৃষ্টি হচ্ছিল এবং আজকে সেই বৃষ্টির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। আমরা আসলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে মূলত সমুদ্র সৈকতের যে স্বাভাবিক যে উচ্চতা তার চেয়ে কয়েক ফুট আসলে উচ্চতায় পানিগুলো আসলে পানিগুলো আসলে অনেক চলে আসছে। তো এই প্রভাবটা আসলে মূলত জানা গেছে যে 3 নম্বর সতর্কতার সংকেত জারি করেছে কক্সবাজারে। আর তারই প্রভাবে আসলে সমুদ্র সৈকতের এই সমুদ্র সৈকত উত্তাল এবং সমুদ্র যে আপনারা দেখছেন যে ঢেউগুলো আসতে পড়ছে তা অনেক বিশাল ঢেউ আসতে পড়ছে। তাছাড়া কক্সবাজারের সহ চট্টগ্রাম, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতার সংকেত দেওয়া হয়েছে। নিম্নচাপের কেন্দ্র 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটা সর্বোচ্চ গতিবেগ যেটা আমরা জানতে পেরেছি যে ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে আরো 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয়টা আসলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। মূলত আসলে প্রতি বছর আসলে এই সময়টাতে আসলে কক্সবাজারের যে আবহাওয়া পরিস্থিতি সেই আবহাওয়া পরিস্থিতিটা অনেক খারাপ হয়ে যায় এবং বঙ্গোপসাগর আসলে লঘুচাপ সৃষ্টি হয় এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তো তারই ধারাবাহিকতা আসলে কক্সবাজারে যে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে যে ভারী বর্ষণ হচ্ছে, সেই বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে যারা রয়েছে পাহাড় ধসের একটা আশঙ্কা রয়েছে। সে কারণে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আসলে সতর্ক করা হচ্ছে যে যারা পাহাড়ের পাদদেশে রয়েছেন তারা যেন নিরাপদ স্থানে সরে আসে। এছাড়াও সমুদ্র উপকূলীয় এছাড়াও সমুদ্রের আশেপাশে যারা অবস্থান করছে যেমন সমিতি পাড়া, কলাতলি, এই আশেপাশে যারা অবস্থান করছে তাদেরকে আসলে যদি এই চাপ আসলে যদি ঘূর্ণিঝড়টা যদি আসলে খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, সতর্কতার সংকেত যদি আরো বৃদ্ধি পায়, তাহলে এখানকার বসবাসরত মানুষদের আসলে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার মতো আসলে প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো কক্সবাজার আসলে এই ছিল আসলে কক্সবাজার আবহাওয়ার সর্বশেষ। এখন পর্যন্ত আসলে 3 নম্বর সতর্কতার সংকেত চলমান রয়েছে। তো পরবর্তীতে আমরা আবহাওয়ার বার্তা শেষ বার্তা আপনাদেরকে জানিয়ে দিব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।